ঢাকার মেইন রাস্তায় আপনারা কোনো জলাবদ্ধতা দেখেন নাই, বাংলাদেশেই প্রথম, ঢাকায় প্রথম। তো সুতরাং তার একটি বড় কৃতিত্ব হচ্ছে আমাদের কুইক রেসপন্স টিম। তো এই কিউআরটি টিম এবার আমরা সাথে সাথে এই যে সাময়িক যে জলাবদ্ধতা যেগুলো তৈরি হয়েছিল মিরপুরের কিছু জায়গায় এবং অন্যান্য জায়গায়, সেসব জায়গাতে আমরা এগুলো সমাধান করে ফেলেছি। তো আমাদের এটা কন্টিনিউ চলবে। আমাদের প্রতি ঘন্টায় আমরা আপডেট পাচ্ছি কতটুকু পরিমাণ বর্জ্য আমরা কালেক্ট করছি এবং কতটুকু বর্জ্য আমরা ডাম্প করছি। তো সেই আপডেট আপনারা আমাদের ফেসবুক যেই পেজ আছে সেখানেও আমরা 6 ঘন্টা পর পর অথবা দিনের শেষে আমরা সেটাও আপনাদেরকে আপডেট করে দিব। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে 100% পরিষ্কার করা ইম্পসিবল, কারণ এখনো গরু পড়ছে। তো সুতরাং আমরা যদি ক্লেম করি 100% পরিষ্কার হয়েছে, তাহলে এটা একটা আনন্যাচারাল কথা হবে। হ্যাঁ, বাট আমরা এতটুকু বলতে পারি যে কোথাও ময়লা পড়ে নাই, এই প্রচেষ্টাটা আমাদের আছে, কোথাও ময়লা পড়ে নাই। এবং আপনারা অনেকে যারা লাইভ করতে গিয়ে দেখেছেন যে ময়লা আসছে, লাইভ শুরু হওয়ার আগেই ময়লা নিয়ে চলে যাচ্ছে, মানে এই অভিজ্ঞতাটা আমি শিওর যে আপনাদের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন। এবং আমরা নিজেরাও দেখেছি যে আমরা কথা বলছি, কালেকশন করে আসছে, সাথে সাথে এটা আবার ড্রাম ট্রাক রেডি হয়ে গেছে এটাকে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট মিনস এন্টায়ার টিম ইজ অ্যাক্টিভ, আমরা একটু বলতে পারি, এবং চলমান আছে। না 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 না, আজকে যতটুকু কালেকশন হয়েছে সেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত। আর আমরা 85% কেন বললাম, ওই যে এখনো গরু বিক্রি হচ্ছে, গরু কাটা হচ্ছে, সেটাকে ধরে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ফিগার বলেছি। জি, হ্যাঁ, আমাদের হচ্ছে আগামীকালকেও আমরা একইভাবে বর্জ্য কালেকশন করব, আমরা পরশুদিন একইভাবে বর্জ্য কালেকশন করব। আমরা কাউকে উৎসবে বাধা দিতে চাই না। এই শহরে বৃষ্টি হোক, যেটা আমি বলি, অনেকে বৃষ্টিকে ভয় পায়, আমরা বলি যে এই শহরে আমরা বৃষ্টি চাই। আর সিটি কর্পোরেশন এই বৃষ্টির পানি যেভাবে বের করে দেওয়ার জন্য কাজ করবে, একইভাবে এই শহরে উৎসবের সময় উৎসব করবে, এবং এই উৎসব নিজেই প্যাকেট বন্দি করে আমাদের কাছে দিয়ে দিবে। তো সুতরাং 3 দিন ব্যাপী যারা ঢাকায় উৎসব পালন করছেন, পশু কোরবানি করছেন, আপনারা আপনাদের মতো করে করবেন, আমরা আপনাদের সাথে সবসময় আছি। ধন্যবাদ। করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে ময়লা উঠাতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা যখন দেওয়া হয়, এবং যেখানে সবসময় কন্টিনিউয়াসলি 3 দিন কোরবানির পশু জবাই হতে থাকে, তো সুতরাং সেসব ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা দিলে এক ধরনের তাড়াহুড়া তৈরি হয় আমাদের মানে কর্মীদের মাঝখানে। তখন কিছু ময়লা মানে ডেডলাইন মিট করার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেওয়া হয়েছে, যত্রতত্র ময়লা ফেলে দিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। তা আমরা আমাদের পুরো টিমকে ধীরস্থিরভাবে আমরা প্রিপেয়ার করেছি, এটা বলেই যে এটা যেহেতু 3 দিনের কন্টিনিউয়াস প্রক্রিয়া, আমরা ধীরস্থিরভাবে কাজগুলো আমরা কমপ্লিট করব। এবং যেটার একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখি যে সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। এবং যেখান থেকে ওয়েস্টগুলো কালেক্ট করা হয়েছে আপনারা নিজেরাও গিয়ে দেখেছেন যে আংশিক কালেকশন কিংবা কিছু ময়লা পড়ে রয়েছে, কিছু রয় নাই, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখি নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তাদের এই যে ধীরস্থিরভাবে এবং সুশৃঙ্খলভাবে যারা কাজ করছেন, এবং আমাদের যে ড্রাইভাররা যারা এখানে জড়িত আছেন, আমাদের অফিসাররা, কনজারভেন্সি অফিসাররা যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার যিনি আছেন আমাদের কমোডোর নিক্সন সাহেব, এই পুরো টিম এত কোঅর্ডিনেটেডভাবে কাজ করছে এখন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত। সেজন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং ঢাকা শহরের বাসীর পক্ষ থেকেও আমরা ওনাদের প্রতি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামী দিন, তারপরের দিন আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকবো। এর মাঝখানে আমরা ভেবেছিলাম যে হাটকে আমরা পরিষ্কার করার ক্ষেত্রে এর 3 দিন পরে করব, কিন্তু আমরা কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছে। তো সুতরাং এক ধরনের মানে বড় টিমওয়ার্ক আমরা লক্ষ্য করছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে, অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব।
কালকে আমাদের আরেকটি বড় কাজ হচ্ছে, রাস্তাগুলোকে আমরা এর সাথে সাথে আসলে পরিষ্কার করে দিই। ওয়েস্ট কালেকশনটা আজকে আমাদের মূল প্রায়োরিটি ছিল। কালকে আমরা আবার প্রতিদিন সকালে যেরকম রাস্তা একদম ক্লিন করে দেই, আমরা চেষ্টা করব যে এই প্রচেষ্টার সাথে সাথে আমরা অ্যাটলিস্ট মেইন রোডগুলো, ভিতরে এখন সম্ভব হবে না কারণ ভিতরে অনেক গরু জবাই হবে, কিন্তু মেইন রোডগুলোর জন্য একদম ঢাকার চকচকে চকচকে থাকে। কারণ কালকে অনেকেই বের হবেন, আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধবের বাসায় যাবেন, তো তারা যেন ঢাকাটাকে এনজয় করতে পারেন একটা সুন্দর পরিবেশে, সেটার জন্য আমরা ঢাকাকে আমরা প্রস্তুত করব। এছাড়া আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা সকালবেলা ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটু কিছু বৃষ্টিপাত হয়েছিল। এই বৃষ্টির কারণে একদিকে ভালো হয়েছে যে রক্তগুলো ধুয়ে গিয়েছে, কিন্তু অনেকে এই গরুর এই ময়লাগুলো হচ্ছে যে কিছু কিছু জায়গার মেইন রোডের ড্রেইনের উপরে হচ্ছে ডাম্পিং করেছে। তো সেখানে কিছু সাময়িক জলবদ্ধতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু সাথে সাথেই আমরা, যেহেতু আমরা নিজেরা সার্ভিলেন্সের মধ্যে ছিলাম, আমাদের কুইক রেসপন্স টিম আছে, কিউআরটি টিম আছে, যেটা আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকায় 54 বছরের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরেও সকালবেলা ঢাকা